শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের শান্তিপূর্ণ আন্দোলনকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় থানার ওসি সহদেব দাস। তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়ে আন্দোলন বন্ধ করার চাপ সৃষ্টির অভিযোগ। এবং জানা যাচ্ছে শুক্রবার কাঞ্চনবাড়ির ধনসিংহ চৌধুরী মেমোরিয়াল স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষার্থী এবং অভিভাবকরা আন্দোলনে বসে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান ফটিকরায় থানার ওসি সহদেব দাস এবং তার নেতৃত্বে পুলিশ এবং টিএসআর বাহিনীর সদস্যরা। সেখানেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার সময় ওসির সেই মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষক নিয়োগের দাবিতে তারা রাস্তায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। সেই সময় ওসি ঘটনাস্থলে এসে আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেন। আন্দোলন চালিয়ে গেলে পরবর্তীতে বিপদে পড়তে হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় বলে তার অভিযোগ। ত্রিপুরার ঊনকোটিতে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে ফটিকরায় থানার ওসি ধনসিংহ চৌধুরী এবং ধনসিংহ চৌধুরী মেমোরিয়াল স্কুলের এই ঘটনা এবং যে খবর উঠে আসছে যে শান্তিপূর্ণ আন্দোলনের বাধা এবং ওসির বিরুদ্ধে চাপের অভিযোগে আন্দোলন চালিয়ে গেলে বিপদের হুঁশিয়ারি ফটিকরায়ের। এটা হলো কাঞ্চনবাড়ি স্কুল, ধনসিংহ মেমোরিয়াল হাই স্কুল। আর এখানে আজকে আমরা স্কুলে যেমন টিচার নাই, তার কারণে আমরা সব মিলা একটা স্ট্রাইকের করা হয়েছে, স্কুল বন্ধ রাখার একটা করা হয়েছে। আমরা কইছি বাইরে থেকে কথাটা কইতে বাইরে থেকে আমরা স্কুলের সব মিলেই আমরা তালাটা মারছি। আর যতক্ষণ পর্যন্ত টিচার এখানে দেওয়া হয়েছে না তখন তালা খোলা হইতো না। তাই না উঠে হইতেছে কিতা এটা করো, রাস্তাতে কেউ যাইও না, রাস্তাতে গেলে বিপদ আইব, আইন নিজের হাতে নিও না, হইয়া তাই একটা আমরা হুমকি দিচ্ছে। আর বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর। কিশোর, একেবারে যে খবর উঠে আসছে যে শান্তিপূর্ণ আন্দোলনে কার্যত বাধা এবং ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ, কি জানতে পারছো এই মুহূর্তের কি আপডেট? একেবারে ফলে দেখো, ঘটনাটা হলো এই যে ধনসিংহ চৌধুরীর যে মেমোরিয়াল যে ইংরেজি মাধ্যম বিদ্যালয়, সেই বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত যেটা অভিযোগ যে শিক্ষকের সেখানে স্বল্পতা রয়েছে এবং অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থীরা তারা একাধিকবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু সেই শিক্ষক স্বল্পতা কার্যত সেই কাটেনি। অবশেষে তারা সেই স্কুলের সামনে শিক্ষার্থী সহ অভিভাবকরা তারা মূলত কাঞ্চনবাড়ি কুমারঘাট সড়ক অবরোধ করে বসেন এবং তাদের দাবি একটাই যে তারা গণতান্ত্রিক পদ্ধতিতেই তারা কার্যত পথ অবরোধ করে বসেন এবং তাদের দাবি যে তারা শিক্ষক চাই সেই বিদ্যালয়ের। তাদের একটাই দাবি যে পঠন পাঠন লাঠি উঠেছে, তাই শিক্ষক নিয়োগ করতে হবে। এদিকে ঘটনার খবর পেয়ে ফটিকরায় থানার ওসি সহদেব দাস দলবল নিয়ে সেখানে পৌঁছান বলে অভিযোগ এবং পৌঁছানোর পর তিনি কার্যত সেই আন্দোলন প্রত্যাহারের চাপ দিতে থাকেন সেই আন্দোলনকারীদের। এমনকি একটা সময় তিনি বলেও উঠেন যে যদি তারা আন্দোলন প্রত্যাহার না করেন তাহলে তাদেরকে বিপদে পড়তে হবে। মূলত ওসির মুখ দিয়ে সেই বাক্যটুকু বের হবার পর কার্যত আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা জানান যে আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ কার্যত তাদের নিরাপত্তা দিতে এসেছে নাকি তাদেরকে ধমক দিয়ে তাদের আন্দোলন প্রত্যাহারের জন্য এসেছে। তারা এও বলেন যে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু একজন পুলিশ আধিকারিক এ ধরনের চাপ সৃষ্টি করা বা সেই আন্দোলন প্রত্যাহারের জন্য বিপদে পড়তে হবে বা যদি তারা ছাড়িয়ে যান সেটা কতটুকু গ্রহণযোগ্য তা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। তারা এও দাবি তুলেছেন যাতে করে তার বিরুদ্ধে যাতে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়। মুঠের উপর সেই ঘটনাটি জুড়ে কিন্তু সেই বিদ্যালয় চত্বরে কার্যত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এবং আন্দোলনকারী প্রতিজনই সেই অভিযোগটি কার্যত তুলে ধরেন। সব মিলিয়ে স্থানীয় সেই যে অভিভাবক অর্থাৎ সেই আন্দোলনকারীদের সেই শিক্ষক নিয়োগের দাবিতে যে আন্দোলন চলছিল তা কার্যত পুলিশ ও আধিকারিকের ভূমিকা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হলো। রূপালী, একেবারে কিশোর, তুমি যেমনটা তুলে ধরলে যে যারা আইনের রক্ষক তাদের কাছে যদি এই ধরনের হুঁশিয়ারি শোনা যায় এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের যে অভিযোগ যে তারা গণতান্ত্রিক পদ্ধতিতেই তারা সেখানে আন্দোলন করছিলেন, তাহলে কেন তাদেরকে সরিয়ে যেতে বলা হলো বা আন্দোলন প্রত্যাহার করে নিতে বলা হলো, সব বিষয় নিয়েই প্রশ্ন উঠছে এবং এরপর কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ কিশোর।